আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি এই জায়গাতে আসলাম, এটা আমাদের আশেপাশেরই জায়গা। এখানে গঙ্গা মন্দির আছে, শিব আছে, বাসুদেব আছে। আবার এটাকে কিন্তু গঙ্গার স্থান বলে আপনারা কাছে আছেন দেখে নিচ্ছি। এই যে কাছে আছেন দেখেন, এই যে এটা হচ্ছে এখানে শিয়াল, এই যে বাসুদেব, মাথায় কৃষ্ণ, এই যে শিবলিঙ্গ। এই পাশ থেকে দেখেন গঙ্গা, না গঙ্গা কাছ থেকে দেখেন এই যে। আর এই যে পাশে হচ্ছে বাসুদেবের ছবি। আর এটা হচ্ছে কিন্তু গঙ্গা মন্দির। আমি এই যে পানি টানি যেগুলো নিয়ে যাই, এই গঙ্গার স্থানের পানি, এটাই আবার উত্তরা স্রোতের পানি, মানে দুইটা এক জায়গাতেই। এটাই গঙ্গা স্থান, আবার এখানে মনে করেন যে উত্তরা স্রোতের পানিটা কিন্তু উত্তর দিকেই যাইতেছে। এখান থেকে পানি নিয়ে আমি কাজকর্মগুলো করি, ইনশাল্লাহ আমার কাজগুলো হয়। আপনারাও এরকম জায়গা খুঁজে বের করবেন, গঙ্গার পানি জোগাড় করতে হয়। এইগুলো কাজ করতে গেলে কালী মন্দিরের মাটি, পানি, গঙ্গার পানি, সাত মানে সাত ঘাটের পানি, উত্তরা স্রোতের, এগুলো অনেক কিছু জোগাড় করা লাগে। আপনারা এখান থেকে জোগাড় করে নিতে পারেন। আর আমার যারা শিষ্যরা ছিল, আমি অবশ্য তাদেরকে এই জায়গায়, এই লিলিবিলি এই জায়গাটাতে নিয়ে এসে আমি তাদের সাথে গল্পগুলো করছি। ঢাকা থেকে এসেছিল, নরসিংদী থেকে যারা এসেছিল, তাদেরকে এখানে বসে আমি গল্পগুলো করছি। এই জায়গাটা একটু দেখেন ঘুরে। এই জায়গাটা পুরোটাই মনে করেন যে খোলামেলা জায়গা, এখানে কেউ ডিস্টার্বও করে না। আমি এখানে নিয়ে এসে আরামসে গল্পগুলো করি আর কি, যার যেটা আগ্রহ সেটা প্রশ্ন করে আমি অ্যান্সারগুলো দিই। তো যাই হোক, হয়তো আপনারা বলেন যে এসবের ভিডিও বানান না কেন। আমি লোকের ভিডিও বানাই না, আমার শিষ্য যারা আছে ওরা গোপনেই থাক, তাদেরকে যে সামনে আনবে তার দরকার নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো দেখেন, আমি শ্মশানে আসছি। এটা হচ্ছে শ্মশান, এখানে চিতা পোড়ানো হয় আর ওই জায়গায় বসানো হয়, মানে বৃষ্টি টিষ্টি যদি পড়ে। এই যে এখানে যে গোসল করানো হয়, এই জায়গাটাতে গোসল করানো হয়। আর এখানে বিশ্রাম নেয়, আর অনেক যারা তান্ত্রিক লাইন আছে তারা এখানে কাজকর্ম করে। এই জায়গাটা যে কয়লা আছে, এই যে এখানে পূজা দিছে। আর ওটা হচ্ছে সীতা। আমি একটা কাজ বলতেছি, আপনারা শুনেন মনে করতে। এইখানে দেখেন, এই লক্ষ্য করে দেখা, ওই জায়গাটা ছাতি, লোহার শিকগুলা আছে, ছাতির শিক। এই ছাতির শিকগুলো একটু দেখেন। এই ছাতির শিক দিয়ে আপনারা বান ভস্ম, মানে আপনি হচ্ছে লোহা সুরা বান বাঁধতে পারবেন। মনে করেন যে কোনো গাড়ির ইঞ্জিল টিঞ্জিল নষ্ট করবেন, ওইটা আপনারা করতে পারবেন, সমস্যা নেই। এই 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 কিবাটা লাগবে, লোহার শিকটা লাগবে। এটা দিয়ে আপনারা যে কোনো গাড়ির ইঞ্জিল একদম নষ্ট করে দিতে পারবেন। ওই গাড়িটা 2-1 কিলো যাইতে না যাইতে লোহা খুলে খুলে পড়বে, ওইটা দিয়ে সেটা হয়। আর এই শ্মশানের মাটি দিয়ে তো আপনারা জানেনই যে অনেক নাগান টাগান করা হয় মানুষের উপরে। যেমন একটা নাগান আমি বলতেছি, মন্ত্রটা হচ্ছে: কালির বেটা মাসান, বুড়ির বেটা ভূত, হর হর মরমর, ফল্লার মস্তক সিকিয়াকা, হর গৌরী বিমুখুলে ফল্লার হো হো কান্দন শোনা, যদি ফল্লাক মাসান তুই না কান্দাবু, তোর মার মাঙ্গত কামড়াবু হাঙ্কুর পারিয়া। এটা হচ্ছে সেই মাসান নাগানি বিদ্যা। এটার মাধ্যমে আপনারা এখান থেকে মাটি নিয়ে মন্ত্রভূত করে যদি কারি বাড়িতে যদি ছিটাইয়া দেন, তার উপরে মাসান, যে ব্যক্তির নাম নিচ্ছেন তার উপরে মাসান নাগান হয়ে যাবে। এবং সেই মাসান নাগানিতে তার ক্রিয়া হবে এরকম যে সে পাগলার মতন ব্যবহার করবে, গুপ মুত এগুলো পরিষ্কার করা শুরু করবে। তারপর সে বাড়ির থেকে বাইরে চলে যাবে, যেখানে সেখানে চলে যাবে, তার কোনো ঠিক ঠিকানা নাই, এরকম আর থেকে তার ইঙ্গিতগুলো আসবে। তো যাই হোক, এক এক মাসানের এক একটা গুণ ক্ষমতা আছে। 18টা মাসান আছে, তাই 18টা কারণ আছে এখানে। এক এক মাসানে এক একটা গুণ ক্ষমতা আছে। তো যাই হোক, ভিডিওটা যদি আমার ভালো লাগে, আর আমি এখানেই আজ থেকে কাজগুলো করে দেবো। আমি এটা আমাদের আশেপাশে আছে,
এখানে দেখেন আরো অনেক কিছু আছে। এই যে এখানে দেখেন, এখানে এই যে সাতির শিক সবগুলো আছে এখানে। সাতির শিক আছে, টিন আছে, মানে এগুলাতে ইত্যাদি কাজের জন্য। এরকম করে এখানে নির্জন জায়গা, পুরোটাই ভয়ঙ্কর, মানে খালি জঙ্গল আর জঙ্গল। এটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যে বিদ্যাটা দিলাম এটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, এটা অনেক কাজের বিদ্যা। যারা শিশু সাথীরা আছে তারা এটা নোট করে রাখবে, এটা কাজের বিদ্যা, এটা 100% গ্যারান্টি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।